আসসালামু আলাইকুম। সকল্প স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকে থেকে একটা ধারাবাহিক কোর্স আমি শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে রেড হ্যাট সার্টিফাইড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। এই কোর্সটি শেষ করার পরে আমি প্ল্যান আছে আরো কিছু কোর্সের ভিডিও করব, যেটা হচ্ছে রেড হ্যাট সার্টিফাইড ইঞ্জিনিয়ার এবং এরপরে রেড হ্যাট সার্টিফাইড আর্কিটেক্ট। সো আমাদের রেড হ্যাট সার্টিফাইড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর বা RHCSA এই কোর্সটি শুরু করার আগে আমাদের কিছু প্রিপারেশনের বিষয় আছে। সেটা হচ্ছে যে আমাদের রেড হ্যাট সার্ভার অপারেটিং সিস্টেমটা আমাদের কম্পিউটারে আগে সেট আপ করতে হবে। তো ডিরেক্ট আমাদের কম্পিউটারে সেট আপ না করে আমি আপনাদেরকে দেখাবো VMware ওয়ার্কস্টেশন বা ভার্চুয়াল মেশিনে কিভাবে রেড হ্যাট সার্ভার 7.6 অপারেটিং সিস্টেমটা সেট আপ করা যায়, এবং এটা সেট আপ করার পরে আমাদের এই অপারেটিং সিস্টেমেই আমরা পুরো কোর্সটা দেখব। এরপরের ক্লাস থেকে আমাদের RHCSA এর প্রথম ক্লাস শুরু হবে। এরপরের ক্লাস থেকে আসলে অরিজিনাল ক্লাসগুলো শুরু হবে। আমাদের তার আগের প্রিপারেশনটা হচ্ছে আমাদের আজকে সেটা হচ্ছে যে মূল ক্লাস শুরু করার আগে আমাদের প্রিপারেশন হচ্ছে রেড হ্যাট সার্ভার অপারেটিং সিস্টেমটা আমাদেরকে আগে রেডি করতে হবে। তো দেখা যাক আমরা কিভাবে রেড হ্যাট সার্ভার অপারেটিং সিস্টেমটা আমরা সেট আপ করবো। আপনারা আগে ভার্চুয়াল মেশিন যদি আপনাদের সেট আপ করা না থাকে, এই VMware সফটওয়্যারটি অনলাইন থেকে ডাউনলোড করে আপনারা সেট আপ করে নেবেন। সেট আপ করার পরে VMware ঢুকলে এরকম আপনারা চিত্র দেখতে পাবেন। হ্যাঁ, VMware তারপরে আমার এখানে দেখেন আমাদের অলরেডি একটা সেট আপ করা আছে রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 7.6। তো আমি আপনাদের দেখার জন্য আবারও একটা সেট আপ করতেছি। আর সেট আপের জন্য আপনারা দেখেন এই ফাইলে যেতে হবে, যদিও এখানেও মাঝখানে দেখেন এখানেও ক্রিয়েট নিউ ভার্চুয়াল মেশিন আছে। অনেক সময় হোম ওপেন না থাকলে এখানে ব্ল্যাঙ্ক থাকতে পারে, এই জন্য আমি ফাইল থেকে দেখাই যে ফাইল থেকে নিউ ভার্চুয়াল মেশিনে ক্লিক করব। আর এরপরে দেখুন এরকম একটা অপশন আসবে। এখানে দুইটা অপশন আছে, ট্রাফিক্যাল এবং কাস্টম। তো এখান থেকে আমরা উপরেরটাই সিলেক্ট করা যদি অলরেডি আছে উপরেরটাই রাখবো এবং নেক্সট করব। নেক্সট করার পরে দেখুন আই উইল ইনস্টল দ্য অপারেটিং সিস্টেম লেটার। এখানেই আমরা ক্লিক করা আছে অলরেডি, এখানেই থাকবে, বা না থাকলে এখানে ক্লিক করে নেবেন। আবার নেক্সট করলাম। নেক্সট করার পরে এখানে আমরা সিলেক্ট করব লিনাক্স সিলেক্ট করার পরে এখানে লিনাক্সের ভার্সনটা আমরা দিব কোন ভার্সনে, যদি এখানে যে লিনাক্স রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 7 64 বিট এটা সিলেক্ট করলাম। আবার নেক্সট করার পর এখানে আমরা এই ভার্চুয়াল মেশিনটা কোন লোকেশনে এর স্টোরেজটা থাকবে এই লোকেশনটা আমরা সেট করে দেব। যদিও ডিফল্ট সি ড্রাইভে থাকে, সি ইউজার ডকুমেন্ট। তো যদি আমি এখানে একটু করে জি ড্রাইভে নিয়ে নিছি, তো আপনাদের যেখানে স্পেস আছে সেখানে সিলেক্ট করে দিতে পারেন, সি বা অন্য ড্রাইভে দিলেও সমস্যা নেই। আর আপনাদের এখানে উপরে আরেকটা বিষয়, এখানে মেশিন নেম কি দিবেন। যেমন আমি এখানে দিই রেড হ্যাট 7.6, হ্যাঁ এটুকুই দিলাম। লোকেশন ঠিক আছে, এখন নেক্সট করি। এখানে দেখুন ম্যাক্সিমাম ডিস্ক সাইজ 2GB 20GB অলরেডি আছে। এখানে আমরা 20GB অনেক কম হয়ে যায়, অনেক কাজ করতে গেলে হয়তো আরো দরকার হইতে পারে। আমরা 50 দিয়ে রাখি, যদিও এত লাগে না, আর বেশি দিয়ে রাখলে আমাদের কোনো সমস্যা নেই। আর এখানে আরেকটা বিষয় দেখুন, উপরেরটা আমরা সিলেক্ট করব স্টোর ভার্চুয়াল ডিস্ক অ্যাজ এ সিঙ্গল ফাইল। এটা ক্লিক করার পরে নেক্সটে যাব। হ্যাঁ, এখানে কিছু সামারি দেখাচ্ছে এবং তার নিচে কাস্টমাইজ হার্ডওয়্যারে ক্লিক করুন। কাস্টমার হার্ডওয়্যার ক্লিক করার পরে দেখবেন মেমোরি, প্রসেসর, এরকম অনেক অপশন আছে। এখান থেকে মেমোরি 2GB দেয়া আছে, যদি বেশি প্রয়োজন হয় মনে করেন বেশি বাড়াই দিতে পারেন। যদি আপনার মেইন কম্পিউটারের র্যাম বেশি থাকে সেক্ষেত্রে বেশি দিতে পারেন। আপাতত আমি 2GB রাখছি। এবং প্রসেসর কোর, এখানে কয়টা প্রসেসর ইউজ করবেন বা কয়টা কোর ইউজ করবেন আপনার এই রেড হ্যাটের জন্য সেটাও সিলেক্ট করে দিতে পারেন। আমি এখানে একটা কোর এবং দুইটা প্রসেসর এখানে দিলাম, নাম্বার অফ কোর পার প্রসেসর। প্রতি প্রসেসরের দুইটা করে কোর ইউজ করবে। আর আরেকটা বিষয় নিচে নিউ সিডি ডিভিডি সাতা, এখানে একটা ক্লিক করার পরে আমরা আইএসও ফাইল এখনো দেই নাই, সেটিং করে আসতেছি। আরেকটা বিষয় আমি বলে গেছি, তার আগে হচ্ছে যে আপনাদের এই ভার্চুয়াল মেশিন সেটআপ করার পরে রেড হ্যাট সেটআপ দেওয়ার আগে আপনাদের আইএসও ফাইলটা ডাউনলোড করে নিতে হবে রেড হ্যাটের ওয়েবসাইট থেকে। রেড হ্যাটের ওয়েবসাইট থেকে আপনারা ওখানে ইজিলি আপনাদের ইমেইল দিয়ে একটা সাইন আপ করলেই ওখান থেকে ডিভিডি আইএসও মেবি 7.6 বর্তমান চলছে, এটা হয়তোবা 4 পয়েন্ট সামথিং জিবি হবে। তো এইটা ডাউনলোড করে নেবেন, করে নিয়ে কোনো একটা নির্দিষ্ট স্থানে রাখবেন।
যেখান থেকে নড়াচড়া বা ওখান থেকে কাট কপি করে অন্য কোথাও নেওয়ার যেন না নিতে হয়, এইরকম একটা ড্রাইভে রেখে দিবেন একেবারে, যেন এই মেশিনটা চালু হওয়ার সময় ওটা থেকে নিতে পারে ফাইল, বা সেট করার সময় ওটা থেকে নেওয়া যায়। তো যদিও আমি রাখছি আমার একটা ড্রাইভে, তো এই জন্য এখানে আমরা এই সিডি ডিভিডিতে ক্লিক করার পরে এখানে একটা অপশন আছে ইউজ আইএসও ইমেজ ফাইল। ইউজ আইএসও ইমেজ ফাইলে ক্লিক করলাম এবং ব্রাউজে গেলাম। ব্রাউজে যাওয়ার পর আমার যেখানে আইএসও ফাইল আছে সেই ফোল্ডারেই আসলাম, ব্রাউজ করলাম, আর এই ফোল্ডার থেকে আমরা আইএসও ফাইলটা সিলেক্ট করলাম ফর ট্রেনিং। এর মধ্যে আমি রাখছি RHCSA সার্ভার 7.6। আইএসওটাকে সিলেক্ট করে ওপেন দিলাম। হ্যাঁ, এখানে কাজ শেষ আমার। এখানে আপাতত সেটিং এই মুহূর্তে শেষ, এখন ক্লোজ করতে পারি। আইএসও সেট সিলেক্ট করে দিয়েছি এবং ক্লোজ করলাম। এখন আমরা এখানে ফিনিশ করব। এখন আমাদের মেশিনের সেটআপটা মোটামুটি রেডি, মানে কনফিগারেশন যেগুলো ছিল। এখন মেইন যে আমাদের অপারেটিং সিস্টেমটা সেটআপ করব, অপারেটিং সিস্টেম সেটআপের জন্য আমাদের মেশিনটাকে অন করতে হবে। আমাদের পিসিটাকে এই পাওয়ার অন দিস ভার্চুয়াল মেশিন অন করলাম। অন করার পর থেকে এখন আমাদের কার্যক্রম শুরু হবে। এখানে আমাদের কনফিগারেশন গুলো করতে হবে। হ্যাঁ, এখানে দেখুন কয়েকটা অপশন আছে, ইনস্টল রেডহ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স, টেস্ট দিস মিডিয়া, এরকম কয়েকটা অপশন। এখানে আপনি কিবোর্ড থেকে আই প্রেস করতে পারেন, সবার উপরে এটা সিলেক্ট হবে, অথবা অ্যারো কি দিয়ে উপর নিচ করে আপনার উপরে এটা সিলেক্ট করে নিতে পারেন। আমরা করব হচ্ছে ইনস্টল রেডহ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স, এটা সিলেক্ট করে এন্টার করব। এখানে কিছু অপশন আছে, এখানে আপনি জাস্ট এন্টার করতে পারেন, করে হয়তো অনেক ইরোরও দেখা দিতে পারে, এখানে কোনো টেনশন করার কোনো প্রয়োজন নাই। অটোমেটিকলি এখানে ক্লিয়ার হওয়ার পরে আপনাকে নেক্সট স্টেপে নিয়ে যাবে। এটার জন্য আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু গ্রাফিক্যাল অপশন চলে আসছে। এখানে আমাদের চাচ্ছে ল্যাঙ্গুয়েজ সেটআপ করতে, যদিও ইংলিশ দুই পাশেই রয়েছে, আমরা এখানে চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। ইংলিশে যদি রাখতে চান তাহলে ইংলিশেই আমরা রাখবো, তারপরে আমরা কন্টিনিউ করব। হ্যাঁ, কন্টিনিউ করার পরে আমরা দেখছি ইনস্টলেশন সামারি। এখানে আমাদের কিছু অপশন আসছে, ডেট টাইম, কিবোর্ড, ল্যাঙ্গুয়েজ সাপোর্ট, ইনস্টলেশন সোর্স, সফটওয়্যার সিলেকশন, ইনস্টলেশন ডেস্টিনেশন। সো এরকম মেইন বেশ কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা প্রত্যেকটাতে কিছু কিছু আছে যেটাতে আমাদের ম্যানুয়ালি সেটআপ করে দিতে হবে, এটাই আমরা এখন দেখব। আমরা সর্বপ্রথম ডেট টাইমে আসি। এখানে দেখুন রিজন এবং সিটি এখানে আছে। এখান থেকে আমরা এশিয়া সিলেক্ট করলাম এবং ডান পাশে সিটি থেকে আমরা এখানে ঢাকা সিলেক্ট করে দিই। এখানে কাজ শেষ। আরেকটা বিষয় আছে, এখানে আমার টাইমটা, এই মুহূর্তে টাইমটা সেট করলাম। আমার এখনকার টাইমটা আমি সেট করে দিই 58 PM, আর ডেটটা সিলেক্ট করে দিলাম। এখানে উপর থেকে আপনারা দেখতে পাচ্ছেন ডান বাটনে ক্লিক করি। কিবোর্ড যদি দেখতে পাচ্ছি ইংলিশ ইউএস আছে, যদি অন্য কিছু এখানে থাকে তাহলে কিবোর্ডেও ক্লিক করে আমরা কিবোর্ডের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবো। যদি ইংলিশ আছে চেঞ্জ করার প্রয়োজন নেই। ল্যাঙ্গুয়েজ সাপোর্ট ইংলিশ ইউনাইটেড স্টেট আছে, এটাও তাই থাকলো। আর এখানে একটা বিষয় ইনস্টলেশন সোর্স আর ইনস্টলেশন ডেস্টিনেশন, তো আর সফটওয়্যার সিলেকশন। একটা বিষয় আমরা এখানে এই সফটওয়্যার সিলেকশন এখানে ক্লিক করব। যদি আমরা গ্রাফিক্যাল মোডেও কাজ করতে চাই, একই সঙ্গে আমরা টার্মিনাল প্লাস গ্রাফিক্যাল মোডে কাজ করতে চাই, তাহলে সার্ভার উইথ GUI এখানে একটা ক্লিক করব। আর অন্যান্য এখানে আরো কিছু সার্ভার আছে একই সঙ্গে সেটআপ করা যায়, মানে আরো কিছু অপশন, মানে সব অপশন আছে যেটা আমরা পরবর্তীতেও করে নিতে পারবো, এখন আর কিছু করছি না। সার্ভার উইথ GUI এই অপশনটা ক্লিক করে জাস্ট আপনারা ডান করবেন। একটা অপশন ইনস্টলেশন ডেস্টিনেশন, এখানে আমরা ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই 50 GB যেটা আমরা সিলেক্ট করছিলাম সেটা এখানে শো করছে, মানে হার্ড ডিস্ক।
আমরা এখান থেকে আই উইল কনফিগার পার্টিশনিং এই অপশনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা ডান বাটনে ক্লিক করি। হ্যাঁ, ডান করলে এখানে আমরা আরেকটা অপশন দেখতে পাচ্ছি। দেখুন এখান থেকে আমরা পার্টিশনটা করে দিব। জাস্ট এখানে একদম ইজি যে মোডটা এটা আমি দেখাই, স্ট্যান্ডার্ড পার্টিশন। এখানে অপশন থেকে স্ট্যান্ডার্ড পার্টিশনটা সিলেক্ট করবেন। এখানে ক্লিক হেয়ার টু ক্রিয়েট দেম অটোমেটিক্যালি অপশনটাতে আমরা ক্লিক করলে অটোমেটিক্যালি এখানে কোথায় কত জিবি জায়গা দরকার অটোমেটিক্যালি নিয়ে নিবে। আমাদের কাছে আবার কষ্ট করে দেওয়ার প্রয়োজন হবে না। প্রাথমিক অবস্থায় এটুকুই আমাদের, এর চেয়ে বেশি দেখাই দিলে হয়তো বা এলোমেলো হয়ে যেতে পারে। আমি সহজতায় এই জন্য বলতেছি। তো হ্যাঁ, এখানে ক্লিক করার পর দেখুন বুটে নিচে 1024 এমবি, 47 জিবি নিচে একটা, 6 অ্যাপে নিচে 2049 এমবি। সো এখানে অটোমেটিকলি হয়ে গেল, আর আমাদের এখানে আর কোনো কাজ নেই, শুধু ডান করি। আর এখানে অ্যাকসেপ্ট চেঞ্জ বাটন এখানে ক্লিক করব। আর আরেকটা বিষয় আছে সফটওয়্যার নেটওয়ার্ক হোস্ট নেম, এখানে একটা অপশন আছে। এখান থেকে ইথারনেট ENS33 এই অপশনটাকে অন করে দিবেন, নেটওয়ার্ক কানেকশন ইথারনেটটা চালু করার জন্য। আর নিচে হোস্ট নেমটা এটা আপনার মতো দিতে পারেন, যেমন আমি একটা দিয়ে দেই sokolpo.com এই ডোমেইনটা। যদি এইটা ডোমেইনে আরেকটা মেশিন আমার সেটআপ করা আছে, তো এই জন্য এটাই দিলাম। আপনারা আপনার মতো করে যে কোনো একটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। দিয়ে আমরা এখান থেকে ডান করব। এখানে ইনস্টলেশন সোর্স অলরেডি এখানে আমাদের এই যে আইএসওটা শো করছে, এখানে আর কোনো কিছু করার নেই। এখানে আপাতত আমাদের কাজ শেষ, সিকিউরিটি পলিসি এগুলা এখন আর প্রয়োজন নেই আমাদের। এই মুহূর্তে এই অপশনে কাজ শেষ। আমরা বিগিন ইনস্টলে ক্লিক করব। ক্লিক করার পর আমরা অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে এখানে ইনস্টলেশন। আর এখানে দুটো অপশন আছে, এটা হচ্ছে রুট পাসওয়ার্ড আর ইউজার ক্রিয়েশন। সো রুট পাসওয়ার্ড যদি আমরা এখানে স্কিপ করে যাই তাহলে পরবর্তীতে আমরা রুটে ঢুকতে পারবো না, রুট ইউজারে। এই জন্য আমার রুট পাসওয়ার্ডটা দরকার, অথবা পরবর্তীতে রুটে ঢুকতে গেলে রুটের পাসওয়ার্ড ব্রেক করতে হবে। সো এই জন্য আমরা পাসওয়ার্ডটা দিয়ে রাখাটাই ইজি। আমি এখানে পাসওয়ার্ডটা একটা দিয়ে দিই, রুট পাসওয়ার্ডটা দিয়ে এখানে আমরা ডান করলাম। আর আরেকটা বিষয় এখানে ইউজার ক্রিয়েট, একই সঙ্গে আমরা একটা ইউজার ক্রিয়েট করব। ইউজার একটা আমি এখানে ক্রিয়েট করি। এমন একটা ইউজার তৈরি করলাম লিনাক্স ইউজার নামে, যার সাধারণত যে কোনো নাম দিতে পারেন বা আপনার নামও দিতে পারেন, সমস্যা না। আমি মনে রাখার জন্য এটাই দিলাম। পাসওয়ার্ডটা দিলাম আর এখন ডান করব আমরা। আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমাদের ইনস্টলেশন কমপ্লিট হলে মেইন অপারেটিং সিস্টেমটা ওপেন হবে। সেখানে আর কিছু কনফিগারেশন আছে, সেটা কমপ্লিট করলে আমাদের অপারেটিং সিস্টেমটা কমপ্লিটলি রান হবে। সো কিছুক্ষণ ওয়েট করতে হবে সেটিংটা হওয়ার জন্য, অথবা 10 থেকে 15 মিনিট সময় আমাদের আরো লাগতে পারে। ফাইনালি সব সেটিং গুলো কমপ্লিট হয়েছে। এখন আমরা এখানে রিবুট চাচ্ছে, রিবুট করব। রিবুট করার পরে আবার এক্সট্রা কিছু অপশন আছে যেগুলোতে আমাদের লাইসেন্স এগ্রিমেন্ট সহ সেগুলো করে দিলে আমাদের অপারেটিং সিস্টেমটা ফুললি রান হবে। এখন আমরা রিবুট করি, দেখি তারপরে কি আসে। এখন একটা গ্রাফিক্যাল মুড আমরা দেখছি, যেখানে লাইসেন্স ইনফরমেশন, এখানে লাইসেন্স এগ্রিমেন্টটা আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। সবার নিচে আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স এগ্রিমেন্ট, টিক মার্কটা দিয়ে আমরা ডান করব। আর এখানে আর কিছু করতে হবে না, শুধুমাত্র যদিও নেটওয়ার্ক হোস্ট নেম আমরা দিয়ে এসেছি সেটআপের সময়। ফিনিশ কনফিগারেশন বাটনে ক্লিক করলে সিস্টেমটাকে রিবুট নিয়ে এবার ফাইনালি আমাদের অপারেটিং সিস্টেমে ফেরত আসবে। এখানে আমরা একটা ইউজার তৈরি করছিলাম লিনাক্স ইউজার, এবং ইউজার একটা পাসওয়ার্ডও দিয়েছিলাম। তো সেই লিনাক্স ইউজারের পাসওয়ার্ডটা দিয়ে আমরা এখানে লগ ইন করি। আপনারা দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের রেড হ্যাট সার্ভার অপারেটিং সিস্টেমটা ফুললি ইনস্টল হয়ে গিয়েছে। তো এখন আমরা এখান থেকে চাইলেই কাজ করতে পারবো। এবং এখন আরেকটা বিষয় হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ এর বিষয়টা আবার আসছে, এটা ফ্রন্ট।
হ্যাঁ, ল্যাঙ্গুয়েজে ক্লিক করলাম, ইংলিশ অলরেডি সিলেক্ট আছে, ইংলিশে আমরা ক্লিক করছি। লোকেশন সার্ভিস, আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করে এখানে আমরা গুগল বা মাইক্রোসফটের কোনো অ্যাকাউন্ট দিয়ে আমরা সাইন ইন করতে পারি, অথবা না চাইলে স্ক্রিপ্ট করে স্টার্ট ইউজিং রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স সার্ভার ক্লিক করলে অলমোস্ট সবকিছু ডান হয়ে গেছে। এখানে কিছু ইউজার ম্যানুয়াল দেখাইতেছে কিভাবে আমরা কাজ করব, সো কেটে দিলাম। এবং চাইলে আমরা যে ভিএমওয়্যার থেকে আমরা ফুল স্ক্রিন করে একদম পিসির মতো করেও ব্যবহার করতে পারবো। আজকে এই পর্যন্তই। আগামী ক্লাস থেকে আমরা RHCSA এর ক্লাসগুলো ধারাবাহিকভাবে প্রচার করব, আপনারা সঙ্গে থাকুন।